আমি আবার যেন ফিরে আসি। খেদো না মা, বিদায় দাও গো জননী, ও আবার যেন ফিরে আসি। বিদায় দাও গো জননী, ও আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাব আমি উজানি নগরে, বিয়ে করতে যাব মাগো উজানি নগরে। আশীর্বাদ করো তুমি জননী, ও আবার যেন ফিরে আসি। বিদায় দাও গো জননী, ও আবার যেন ফিরে আসি। তুমি এমন করছো কেন? তুমি এমন সবাই তো হাসে, তুমি কেন কাঁদো? কাঁদবে না। আজ শুভ দিনে যাব আমি চলে, মুছে ফেলো আখি জল, বিদায় করো মোরে। ও গো আজ শুভ দিনে যাব আমি চলে, মুছে ফেলো আখি জল, বিদায় করো মোরে। আর কেঁদো না জননী বলি চরণ ধরে, আর কেঁদো না জননী বলি চরণ ধরে। আশীর্বাদ করো গো জননী, ও আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও গো জননী, ও আবার যেন ফিরে আসি। আমি আবার যেন ফিরে আসি, মাগো আবার যেন ফিরে আসি। ওই আমি কেমন করে দেব বিদায় রে, ইয়ো রে লক্ষিন্দর। আর বাধা দিও না মাগো, তুমি বাধা দিও না। আমি কেমন করে দেব বিদায় রে, আর তুমি বাধা দিও না।
বিদায় রে ওরে তুই রে আমার হিয়ার মনে তোরে দক্ষিণ ওরে তুই রে আমার হিয়ার মনে তোরে দক্ষিণ আমি কেমন করে দেব বিদায় রে করিল কি তো না ভাই, মা আমি একটি কথা বলবো না ভাই, বলো না মা। তুই কি সত্যিকারই আমায় ছেড়ে দি? আজ পরে ভেবে তুই আমার কাছ থেকে সরে চলে যাবি খোকা? কোন বিপদে ফেললে ঠাকুর? একদিকে পিতার আশীর্বাদ, পিতার আজ্ঞা, অপরদিকে মায়ের চোখের জল। আমি কোথায় যাব এখন? না না, যা, মা কাঁদানো যে ভালো নয়। আর আমি তোকে বাধা দেবো না রে লক্ষাই, মা চলে যা, আমি তোকে বাধা দেব না মা, তোমায় কাঁদিয়ে আমি সুখী হতে পারবো না। কি করে ভাবলে তোমার চোখের জল পেলে আমি যাব বিয়ে করতে? বন্ধ হয়ে যাবে এ বিয়ে। আমি কোথাও যাব না, যাবি না? আমি কোথাও যাব না মা, আমায় কথা দিচ্ছিস? আমি কোথাও যাব না। এই তো আমার এই খোকা আজ আমার কথা শুনেছে। আমার যত দুঃখ হোক, যতই কষ্ট হোক, সব সয়ে নেব, কিন্তু আমার লক্ষাইকে আমি কোনো মতেই যেতে দেবো না। লক্ষণ লক্ষণ লখাই লক লখাইকে পাঠালাম তার মার কাছে বিদায় নিয়ে আসতে। বারবার অনুরোধ করলাম, লখাই হয়তো আজকের দিনে তোর ছয় দাদার কথা তার মনে হবে, হয়তো সে কাঁদতে পারে, দু হাতে চোখের জল মুছে দিয়ে হাসি মুখে বিদায় নিয়ে আসবি। তা না করে মায়ের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে, আর ওই মাথার পবিত্র টপর ভূমিতে গড়াগড়ি যাচ্ছে। আর সনকা তার মা হয়ে পুত্রের এই শুভ দিনে তাকে আশীর্বাদ না করে দিব্যি চোখের জলে মুখ ভাসাচ্ছে। লখাই 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 পিতা, ক্ষমা করে দাও পিতা। পিতা? কাকে তুই পিতা বলছিস? আমাকে? হ্যাঁ, পিতা। আমি তোর পিতা? তোর কীর্তিকলাপ দেখে আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? আমার মনে হয় ওই মহারানী সরকার করবে। তোর জন্ম হলেও আমি বুঝি তোর পিতা নয়।
কি করলে পিতা? তুমি আজ আমার বস্তুকে মাতৃ কলঙ্ক দিলে। ফিরিয়ে নাও পিতা, এই মাতৃ কলঙ্ক তুমি ফিরিয়ে নাও। মাতৃ কলঙ্ক বস্তুকে ধারণ করলে আমার যেই নরকে ওটাই হবে না পিতা। নরকে যাবি? আজ মাতৃ কলঙ্ক দিলাম বলে হাহাকার করে কাঁদছিস, বারবার মা মা বলে চিৎকার করছিস। আর আমি বুঝি তোর কেউ নই? আমি যে তোর পিতা, আমার এক কাজে তোর পালন করা উচিত, সেটি কেন ভুলে যাচ্ছিস? পিতা, তুই তো গুরু গৃহে অধ্যয়ন করেছিস। ওই অযোধ্যার রাজপুত্র রামচন্দ্র পিতৃআজ্ঞা পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। লঙ্কেশ্বর রাবণের পুত্র মহিরাবণ পাতাল সম্রাট হয়েও পিতৃআজ্ঞা পালনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিল। পরশুরাম তার পিতৃআজ্ঞা পালনের জন্য নিজের মাতার মুন্ডচ্ছেদ করেছিল। আর তুই হতভাগা, তুই বংশের কুলাঙ্গার, পারলি না এই পিতৃআজ্ঞা পালনের জন্য একদিন ইসির জন্য আমার আজ্ঞা পালন করতে। পিতা, হ্যাঁ, ভগবানের সমান কার্য কি করে মানব হয়ে করবো পিতা? মানব? কে মানব? তুই সামান্য মানব না, তুই সামান্য মানব নস। আমি দেবাদিদেব মহেশ্বরের বর পুত্র, তারই পুত্র বালা লক্ষিন্দর। তুই সামান্য নস। কেন নিজেকে এত ছোট করছিস? তুই মহামানব, প্রমাণ করে দিতে হবে। শোনকা, আমি তোমার সঙ্গে একটি কথাও বলতে চাই না। কেন গো, কেন? তুমি মা। অপরাধে আমার লঙ্কায় রেখেছে, ইচ্ছা পারো তুমি আমায় সাজা দাও। তুমি মা। আমায় যত শাস্তি দাও আমি ব্যথা পেতে গ্রহণ করবো। তুমি মা হ্যাঁ, না রাক্ষসী? আমি যদি রাক্ষসী হই, না পাষাণী? আমি যদি পাষাণী হই, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি জানো শোনকা, তুমি এক নারী অপেক্ষা করছে বিবাহ হবে বলে। আর যদি তার বিবাহ না হয়, সে হবে লগ্ন ভ্রষ্টা, সে হবে কলঙ্কিনী, সে হবে দ্বিচারিণী। তুমি কি তাই চাও শোনকা? না গো না, চাই না। কোনো নারী চাই না কি তারি লগ্ন ভ্রষ্ট হোক। কিছু ভেবে দেখেছো? এক নারীর কথা তুমি আগে ভেবেছো? হ্যাঁ। তুমি নিজের ঘরের কথা ভেবেছো? হ্যাঁ। এক এক করে 6 নারী আমার বিধবা অবস্থায় আমার ঘরে পড়ে রয়েছে। অদৃষ্ট শোনকা, অদৃষ্টের লেখন কেউ খণ্ডন করতে পারে না। তাদের ভাগ্যে তাদের অদৃষ্টের স্বামী সেবা ছিল না, তাই তাদের স্বামী ছেড়ে গেছে। কিন্তু আমার লখায় রয়েছে সামনে। আমি আমার লখাইকে দেখে তার দিকে তাকিয়ে ধীর পদক্ষেপে এই সংসার নদী পার হয়ে যেতে চাই। তাই শোনকা, যদি পারো তুমি আশীর্বাদ করো তোমার লখাইকে, এই মুহূর্তে বিদায় করো। নচেত আমি তোমার মুখ থেকে লখাইয়ের হাত ধরে টানতে টানতে আমি ছিনিয়ে নিয়ে যাব। পারবে? তোমরা হচ্ছে পুরুষ জাতি, তোমরা যে পাষাণী, মায়েরা কোনোদিন পাষাণ হতে পারে না। ও মা, তুমি বাধা দিও না জননী। নারী, আমি তোকে যাবার সময় বাধা দেব না। তুমি বাধা দিও না। ওই মুকুট পরিয়ে দিয়ে তুমি এক্ষুনি বিদায় করে দাও। তুমি এক্ষুনি আমায় বিদায় করে দাও। ঠিক আছে রে খোকা, মায়েরা সবাই মিলে উলু ধরে দিইনি আমার রক্ষাই যাবে বিবাহ করতে। সবাই উলু ধরে দিয়ে জয় শিব শম্ভু, জয় মা ভবানী। আমি বড় অপরাধী করেছি, আমি বাধা দিয়ে বড় ভুল করেছি। নাও আমার শোনকা, তোমার কোনো ভুল নেই, সব মায়া। যত জীব রয়েছে এই ধরাধামে সবাই মায়ার বাঁধনে আবদ্ধ। তাই শোনকা, আমিও অপরাধ করেছি। এই মুহূর্তে তোমার উপর ক্রোধ করা আমার উচিত হয়নি। তবে চললাম শোনকা উজানি নগরে তোমার পুত্রকে নিয়ে। যাওয়ার সময় তোমাকে আমি কথা দিয়ে গেলাম, আগামীকাল প্রভাতে পুত্রবধূ সহ তোমার পুত্রকে ফিরিয়ে দেব। তোমার ওই শূন্য